আমরা যেটা আলোচনা করব কি না প্রোগ্রামিং। তো প্রোগ্রামিং যেটা আমরা বলছি, তো প্রোগ্রামিং কি এই জিনিসটা আমাদের শিখতে হবে। দেখো, তার আগে তোমাদের একটা কথা বলি। তোমরা এখন এর আগে পর্যন্ত যে ক্লাসগুলো কম্পিউটারের বেসিক জিনিসগুলো করেছিলে, যেমন হচ্ছে কিভাবে সফটওয়্যারে কাজ করতে হয়, কপি করতে হয়, সেভ করতে হয়, জাস্ট কম্পিউটারের বেসিক জিনিসগুলো, যেমন ধরো বিভিন্ন সফটওয়্যারগুলো তোমাদের শেখানো হয়েছে, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, পেন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ইত্যাদি ইত্যাদি। তো এই যে জিনিসগুলো শিখেছো, এইগুলো হচ্ছে কম্পিউটারের বেসিক্যালি, যেগুলো না শিখলে কিন্তু তুমি প্রোগ্রামিং করতে পারবে না। মানে প্রোগ্রামিং ব্যাপারটা কি আমি একটু পরে আলোচনা করছি, তার আগে কতগুলো তোমাদের কথা বলে নিই। প্রথম যেটা হচ্ছে কি, এই যে কম্পিউটার আমরা যে শিখছি, বা কম্পিউটারে তুমি যদি ডেভেলপ করতে চাও নিজেকে, দুটো জিনিস আমাদের কম্পিউটারে আছে, একটা হচ্ছে সফটওয়্যার, একটা হচ্ছে হার্ডওয়্যার। তো হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের জড়ো অংশগুলো, যেগুলোকে আমরা কি করছি না টাচ করতে পারছি, দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে হার্ডওয়্যার পার্ট। এই হার্ডওয়্যার পার্টগুলোকে যে অপারেট করছে সেগুলো হচ্ছে সফটওয়্যার। কি বললাম বুঝতে পেরেছো? যেমন প্রথমে আমরা আমি যখন তোমাকে প্রথম ক্লাস করেছিলাম, কি করেছিলাম, জাস্ট কম্পিউটার ওপেন করা, কম্পিউটারে কিভাবে সফটওয়্যার ওপেন করতে হয়, কীভাবে টেক্সট লিখতে হয়, নোটপ্যাড, জাস্ট প্রথম নোটপ্যাডটা করিয়েছিলাম, কারণ কি নোটপ্যাডটা হচ্ছে একটা বেসিক সফটওয়্যার। তো এই নোটপ্যাডে তোমরা কি শিখেছিলে? লেখা, কীভাবে টাইপ করব, কীভাবে কপি করব, কীভাবে সেভ করব, এই সমস্ত জিনিসগুলো। তারপরে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে ওয়ার্ডপ্যাড, পেন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এইগুলো তোমরা আস্তে আস্তে শিখেছো। এবার আমাদের ব্যাপার হচ্ছে কি, ওই ওই যে জিনিসগুলো, ওইগুলো হচ্ছে সফটওয়্যার। অর্থাৎ সফটওয়্যারগুলোর সাহায্যে কি হচ্ছে, কম্পিউটারের যে হার্ডওয়্যার পার্ট, এই হার্ডওয়্যার পার্টটা কি করছে, কাজ করছে। ব্যাপারটা বোঝা গেল কি? হুম। এইবারে দেখো, তোমরা এখন কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6-এ পড়ছো, কেউ 5-এ, কেউ 4-এ। তোমাদের ওই জিনিসগুলো হয়ে গেছে। এবার হচ্ছে এই প্রোগ্রামিং জিনিসটা কি, প্রোগ্রামিং কাকে বলে, প্রোগ্রামিং কেন শিখবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রোগ্রামিংটা শিখছি কিসের জন্য? যেটাকে বলা হচ্ছে যে এই যে সফটওয়্যারগুলো যখন কম্পিউটারে ইনস্টল আছে, তোমরা কি করেছো, ওই সফটওয়্যারের মতো তোমরা কাজ করেছো, কি তাই তো? কিন্তু প্রোগ্রামিংয়ের সাহায্যে কি, কম্পিউটারকে আমরা নির্দেশ দেব কিভাবে কম্পিউটার কাজ করবে আমাদের নির্দেশ মতো, সেটাই হচ্ছে প্রোগ্রাম। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো, জিনিসটা কিন্তু অনেক বড় ব্যাপার। এই যে জিনিসটাই প্রোগ্রামিং, এই প্রোগ্রাম কিন্তু তুমি যদি ভাবো যে আমি একটা দুটো তিনটে ক্লাস করে প্রোগ্রাম শিখে গেলাম, এটা কিন্তু ভুল ধারণা। এটা কখনোই সম্ভব নয়, কারণ এর জন্য তোমাকে রীতিমতো স্টাডি করতে হবে। নাম্বার 2 হচ্ছে কি, তোমাকে কম্পিউটারে প্রত্যেকটা দিন কোডিং প্র্যাকটিস করতে হবে। কোডিং কি আমি পরে আসছি, কি বলছি তুমি, হ্যাঁ কারেক্ট প্রশ্ন তোমার, কোডিং কাকে বলে আমি বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। তো যাই হোক, তো যে জিনিসগুলো আমি তোমাদের বলছি ভালো করে বুঝবে। প্রোগ্রামিং কাকে বলে, প্রোগ্রামিং করতে গেলে কি কি প্রয়োজন, হ্যাঁ, কি ল্যাঙ্গুয়েজে আমরা প্রোগ্রামিং করব, হ্যাঁ কি বলছো ল্যাঙ্গুয়েজ, সব বলবো, একটু ধৈর্য ধরো, সব বলবো। হুম, গুড কোশ্চেন। তো এবার এই প্রোগ্রামটা যখন আমরা শিখবো, খুব কেয়ারফুলি শিখতে হবে। যে যে নোটসগুলো তোমাদের আমি দেবো সেইগুলোকে ফলো আপ করবে, কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে। এবং তোমাদের একটা জিনিস কি, তোমাদের প্রত্যেকের ধরো ল্যাপটপ আছে বাড়িতে, ডেস্কটপ আছে। আর ঋত্বিক, তুমি তো আমার কাছ থেকে রিসেন্ট ল্যাপটপ নিয়েছো তাই তো? হ্যাঁ। তাহলে কিন্তু এই ল্যাপটপ ডেস্কটপ শুধু গেম খেলা, ড্রয়িং করা এই জন্য ব্যবহার করলে হবে না। তাতে করে তোমাকে কি করতে হবে, ওইগুলো করবে, 100 বার করবে, না করার কিছু নেই, কিন্তু টাইমে করবে। তার থেকে এবার থেকে বেশি মনোযোগ দাও এই কোডিংয়ের দিকে, প্রোগ্রামিংয়ের দিকে। ক্লিয়ার? তো যাই হোক, এবার দেখো, প্রথম আমাদের জানতে হবে যে প্রোগ্রামটা কি, কম্পিউটার প্রোগ্রাম কি। তো কম্পিউটার প্রোগ্রাম কি? কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে যে কম্পিউটার প্রোগ্রাম হলো এমন একটি নির্দেশনা সমষ্টি যা কম্পিউটারকে নির্দিষ্ট কাজ সম্পাদন করতে বলে। তাহলে কম্পিউটার প্রোগ্রাম কি না, এমন কতগুলো ইনস্ট্রাকশনের সেট বা নির্দেশের সমষ্টি, যে ইনস্ট্রাকশনগুলো আমরা একটা প্রসিডিওর মেনটেন করে শিখবো এবং সেগুলো দিয়ে প্রোগ্রাম তৈরি করবো, পরপর ইনস্ট্রাকশনগুলো একটার পর একটা লিখে লিখে, তারপরে সেটা কম্পিউটারকে দেবো, এবং সেই অনুযায়ী কিন্তু কম্পিউটার কাজ করে আমাদের দেখাবে। এক কথায় কি, দেখো কম্পিউটার কিন্তু একটা কথা তোমাদের খেয়াল রাখতে হবে,
আমি প্রথমেই বলেছিলাম কম্পিউটার নিজে কিছু কাজ করতে পারে না, ঠিক আছে? প্রোগ্রাম তাকে বলে দেয় কি করতে হবে এবং কিভাবে করতে হবে। অর্থাৎ এই প্রোগ্রাম করতে গেলে কিন্তু মেন জিনিস যেটা, আগে ফার্স্ট তোমাকে ঠিক করতে হবে তুমি কি করাবে, কম্পিউটারকে কি করাবে। কি বললাম বুঝতে পেরেছো? ধরো তুমি একটা খেলনা কিনে এনেছো, বা খেলনা বাদ দাও, দেখা যাচ্ছে তুমি একটা তোমার বাড়িতে তুমি একটা কাজের লোক এনেছো, কি না সারাদিন তোমার বাড়িতে কাজ করে দেবে। তো সে কাজের লোকটা না হয় এলো, কিন্তু সে কি কাজ করবে, কিভাবে করবে, সেই ইনস্ট্রাকশনগুলো তো তোমায় দিতে হবে। সকালবেলা এই করবে, জল খাওয়ার বেলা এই করবে, দুপুরবেলা এই করবে, লাঞ্চ টাইমে আমি লাঞ্চ করব, ঠিক আছে? বিকেলবেলা দুপুরে লাঞ্চ করার পর একটু ঘুমোবে তুমি, তারপরে এই কাজগুলো করবে। সারাদিনে তুমি একটা রুটিন দিয়ে দিচ্ছ তাকে, সেই অনুযায়ী সে করছে। ঠিক তেমনি তোমাকে আগে ঠিক করতে হবে আমি কম্পিউটারকে দিয়ে কি করাবো, সেই জিনিসটাকে কিন্তু ঠিক করতে হবে আগে। তারপরে আমাদের কি করতে হবে, সেইটাকে বিভিন্ন ইনস্ট্রাকশনগুলো মেনটেন করে আমাদের কম্পিউটারে লিখতে হবে। তো ইনস্ট্রাকশনগুলো মেনটেন করে তুমি যখন কম্পিউটারের মধ্যে লিখবে, তারপরে কম্পিউটার তোমাকে তোমার মতো করে আউটপুট দেবে। তাহলে কম্পিউটার কি বললাম, নিজে থেকে কিছু কাজ করতে পারে না, প্রোগ্রাম তাকে বলে দেয় কি করতে হবে এবং কিভাবে করতে হবে। তাহলে প্রোগ্রামের কনসেপ্টটা ক্লিয়ার হলো। আচ্ছা, এবার কি কি উদাহরণ আছে প্রোগ্রামিং এর, দেখো। প্রথম যেটা হচ্ছে, যেমন ধরো ক্যালকুলেটর আমরা সবাই ব্যবহার করি, তো দেখেছো ক্যালকুলেটর, এই যে ক্যালকুলেটর আছে, তো ক্যালকুলেটর অ্যাপ কি করছে, বিভিন্ন সংখ্যার একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, মানে যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ, আমরা যে সাধারণ লাইফে কোনো হিসাব নিকাশ করার জন্য যেটা দরকার সেগুলো করতে পারছি। তাহলে এটা একটা প্রোগ্রাম কিন্তু, ক্যালকুলেটর যে অ্যাপ কিভাবে কাজ করছে ক্যালকুলেটরটা, সেটাও কিন্তু একটা প্রোগ্রাম। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে লেখা টাইপ করা, এটিও একটা প্রোগ্রাম। গুগল ক্রোম দিয়ে ইন্টারনেট ব্রাউজ করা, এটাও একটা কিন্তু প্রোগ্রাম। তাহলে এই প্রোগ্রামগুলো, এই যে ডিজিটাল যে ডিভাইসগুলো আছে, এই ডিজিটাল ডিভাইসগুলো কি হচ্ছে, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম কম্পিউটার কিন্তু নিজে কিছু চেনে না, কম্পিউটার 0 আর 1 চেনে। তাহলে এই ডিজিটাল ডিভাইসগুলো 0 আর 1-এর সমন্বয়ে গঠিত, কতগুলো সার্কিটের সমন্বয়ে গঠিত। এবার হচ্ছে কি, এই ডিজিটাল সার্কিটগুলোতে যে কোনো কাজ করাতে গেলে আগে থেকে আমাদের কিন্তু তার মধ্যে প্রোগ্রাম তৈরি করে সফটওয়্যার বানিয়ে ইনপুট করতে হবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো, তোমরা যে সফটওয়্যারে কাজগুলো করলে এতদিন পর্যন্ত, এই সফটওয়্যারটা কেউ না কেউ কিন্তু বানিয়েছে। তাহলে সে যে বানিয়েছে বা তৈরি করেছে, তার মধ্যে কিন্তু তাকে অনেক কিছু প্রোগ্রাম রিটার্ন করতে হয়েছে। তারপরে তাহলে কি হচ্ছে, সেই সফটওয়্যার অনুযায়ী তুমি কাজ করছো, সফটওয়্যার বাইরে তুমি কাজ করতে পারছো কি? এই প্রোগ্রাম শিখলে কি হবে, কোডিং শিখলে কি হবে, তুমি তোমার মতো করে অ্যাপ বানাতে পারবে, তোমার মতো করে সফটওয়্যার তৈরি করতে পারবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এখন থেকে, হ্যাঁ, ইন্টারেস্টিং জিনিস, ভেরি গুড, ইন্টারেস্টিং জিনিস। তাহলে প্রোগ্রামটা কি বোঝা গেল। এবার নেক্সট যেটা বলবো, আলোচনা করব, প্রোগ্রাম কি দিয়ে তৈরি হয়। প্রোগ্রাম কি দিয়ে তৈরি হয়, প্রোগ্রাম কি দিয়ে তৈরি হচ্ছে না, কম্পিউটার প্রোগ্রাম তৈরি করা হয় বিভিন্ন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। তো এই যে ভাষা বলছি, ভাষাটা কি আমাদের আগে জানতে হবে। যেমন হচ্ছে কি, কিউ বেসিক, সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, এইগুলো এক একটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। হ্যাঁ, কি বলছো বলো পার্থ? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ কি এইটা তোমাকে বলতে হবে, তাই তো? আচ্ছা, ভেরি গুড, আমি ভালো করে তোমায় বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি তোমাদের প্রথমে বলেছিলাম কি, কম্পিউটার দুটো নাম্বারকে চেনে, একটা 0 একটা 1। এই 0 আর 1-এর বাইরে কিন্তু কাউকে চেনে না। তাহলে কম্পিউটার যেটা চেনে সেটা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কম্পিউটার বোঝে। আমরা যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে কি না, আমাদের ভাষা, আমাদের বোধগম্য ভাষা। এটা আসছে আমি পরে। তো এবার কি হচ্ছে, এই যে আমাদের যে বোধগম্য যে ভাষাগুলো আছে, এই বোধগম্য ভাষার সাহায্যে কিন্তু আমরা বুঝতে পারি। ধরো তুমি ইংরাজি জানো, আমি বাংলা জানি, আবার আমি ইংরাজি জানি না, তুমি বাংলা জানো না, তাহলে আমার সঙ্গে তোমার একটা কথোপকথন প্রয়োজন। তো তুমি যখন ইংরাজিতে বলছো আমি শুনছি, বাট আমি অ্যান্সার দিতে পারছি না, কারণ আমি ইংলিশ বুঝি না। আবার আমি যখন বাংলায় তোমায় কোশ্চেন করছি কিছু, তুমি কিন্তু বসে আছো, তুমি কিন্তু অ্যান্সার দিতে পারছো না, কারণ তুমি বাংলা বোঝো না। তো এই বাংলা, তুমি যখন ইংরাজি কথা বলছো, তাহলে ইংরাজিটা প্রথম থেকে তো শিখেছিলে। প্রথম কি শিখেছিলে, অ্যালফাবেটগুলো, কিভাবে অ্যালফাবেট হয়, এ বি, এ থেকে জেড পর্যন্ত, সেই অ্যালফাবেটগুলো নিয়ে ওয়ার্ড তৈরি করা, সেই ওয়ার্ডগুলো নিয়ে একটা সেন্টেন্স তৈরি করা, একটা গ্রামাটিক্যাল মেনটেন করে
সেই সেন্টেন্সগুলো নিয়ে কি তৈরি করা, সেই সেন্টেন্সগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের তোমাকে প্যারাগ্রাফ তৈরি করা। তাহলে এই যে একটা প্যারাগ্রাফ তৈরি করছো, সেন্টেন্স তৈরি করছো, তার একটা প্রসিডিওর মেনটেন করে তুমি করেছো, বা তার তুমি আজকে সেই ল্যাঙ্গুয়েজটায় কথা বলতে পারছো। আমিও যখন বাংলা শিখেছি একই পদ্ধতিতে, আগে বাংলার হরফ আমাদের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখতে হয়েছে, সেইগুলো বিভিন্ন ধরনের অক্ষরগুলো নিয়ে একটা ওয়ার্ড তৈরি করতে হয়েছে, ওয়ার্ডগুলো নিয়ে প্যারাগ্রাফ, সেন্টেন্স থেকে প্যারাগ্রাফ তৈরি করতে হয়েছে। তাই সেখানে একার আকার হস্যইকার সব কিছু আছে। এইবারে এই যে তোমার ল্যাঙ্গুয়েজটা, তাহলে এবার কি করছি আমি আমি বাংলায় কথা বলবো, তুমি ইংলিশে কথা বলবে, কিন্তু উভয়কার ল্যাঙ্গুয়েজ বুঝি না। তখন তুমি কি করছো, তখন তুমি কি করলে না, একটা মাঝখানে একজনকে আনা হলো যে উভয় ভাষা বোঝে, কি তাই তো? তাহলে তার মাধ্যমে কি তুমি আমাকে বুঝিয়ে দিচ্ছ, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের হচ্ছে কি ভাষার হচ্ছে যেটা। তাহলে ওই যে তৃতীয় ব্যক্তি যাকে আনা হচ্ছে ট্রান্সলেটার, কি বললাম বোঝা গেল? এর কাজ কি, এক ভাষা থেকে এক ভাষায় রূপান্তর করে দেওয়া, তাই তো? ঠিক তেমনি কম্পিউটারে আমরা যখন প্রোগ্রামটা, যখন তুমি একটা সিম্পল একটা ইনস্ট্রাকশন মেনটেন করে তুমি ঠিক করেছো আমি এই প্রোগ্রাম তৈরি করব, 2 নাম্বারের যোগ করব কি 3টে নাম্বারে অ্যাভারেজ বার করব, ঠিক আছে? বা কম্পিউটার স্ক্রিনে কিছু একটা প্রিন্ট করব, আমার কথা মতো কম্পিউটার প্রিন্ট করে আমায় দেখাবে। তাহলে এইটা কোথায় আমি লিখব, তার জন্যই আসছি কি না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ হলো এমন একটি পদ্ধতি বা মাধ্যম যার মাধ্যমে মানুষ কম্পিউটারকে বোঝাতে পারে কি কাজ করতে হবে। সহজভাবে বললে কি হচ্ছে না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটারকে কথা বলার বা কথা বলানোর ভাষা। মানে আমাদের ভাষাটা কম্পিউটার সরাসরি বুঝতে পারবে, সেটাই হচ্ছে কি না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ব্যাপারটা বোঝা গেল? এই ল্যাঙ্গুয়েজ ছাড়া কিন্তু তুমি কিন্তু কাজ করতে পারবে না কম্পিউটার, কারণ কম্পিউটার তো 0 1 চেনে। কি বললাম বোঝা গেল? এবার কি কি ল্যাঙ্গুয়েজ আছে, এক্সাম্পল কি, যেমন হচ্ছে তোমার কিউ বেসিক বা QB64, C++, পাইথন, জাভা, এই যে এইগুলো সবই হচ্ছে এক একটা ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এইগুলোকে ব্যবহার করতে তাহলে আমাদের শেখার বিষয় কি বলতো, এই ল্যাঙ্গুয়েজগুলো, যেমন কিউ বেসিক, C++, পাইথন, জাভা, এই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে আমাদের শেখার বিষয়। তো ল্যাঙ্গুয়েজ যখন শিখবো, তাহলে প্রতিটা ল্যাঙ্গুয়েজ কিন্তু আলাদা আলাদা সিস্টেমে আমাদেরকে শিখতে হবে। কেমন? যেমন বলি, তুমি ইংরাজি বলছো, তাহলে ইংরাজি শিখছো যখন ইংরাজি অক্ষর, তুমি যখন হিন্দি শিখবে, তাহলে হিন্দি আর ইংরাজি এক হলো কি? এক নয় তো। আবার তুমি উর্দু শিখবে, বা তুমি যখন জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবে বা ফ্রান্সিস ল্যাঙ্গুয়েজ শিখবে বা আমেরিকান ল্যাঙ্গুয়েজ শিখবে, তখন কিন্তু প্রতিটার সিস্টেম আলাদা। ঠিক এখানেও তেমনি কিউ বেসিকের একরকম সিস্টেম, C++-এর একরকম, পাইথনের একরকম, জাভার একরকম। তো যাই হোক, পরে অত চিন্তা করার কিছু নেই। আগে আমরা কিউ বেসিকটা শিখবো, একদম পুরো সব থেকে ভালো একটা ল্যাঙ্গুয়েজ, যেটা বিগিনার্সদের পক্ষে খুবই কমফোর্টেবল। তো এবার দেখো যেটা আলোচনা করবো, ল্যাঙ্গুয়েজ কি কি আছে, কি কি ল্যাঙ্গুয়েজ আছে আমাদের জানতে হবে। যেমন হচ্ছে কি, যে প্রোগ্রামিং বা কম্পিউটার প্রোগ্রাম তৈরি করার জন্য অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে বা ব্যবহার করা হয়। এগুলোকে মেনলি টোটাল এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে জানো তো আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর একটা কি, আর একটা আছে আমি পরে বলছি, আগে হাই লেভেল আর লো লেভেলটা আলোচনা করি। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আমাদের মানুষের বা মানব বান্ধব ভাষা। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি? মানব বান্ধব ভাষা। এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি কি আছে, পাইথন, জাভা, C++, বেসিক, জাভাস্ক্রিপ্ট, রাবি, এইগুলো এক একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পাইথনের কাজ কি? সহজ ও জনপ্রিয় ওয়েব, ডেটা সায়েন্স, এআই এর জন্য ব্যবহার করা হয়। জাভা হচ্ছে বড় অ্যাপ বা অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য জাভা ব্যবহার করা হয়। সি হচ্ছে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ, সিস্টেম সফটওয়্যার বানানোর জন্য তৈরি করা মানে ব্যবহার করা হয়। C++ গেম সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য। বেসিক হচ্ছে সব থেকে সহজ এবং শিক্ষার্থীদের জন্য সব থেকে সহজ, সেই জন্য ব্যবহার করা হবে। জাভাস্ক্রিপ্টও একই জিনিস, ওয়েব পেজে ইন্টারাকশনের জন্য। রাবি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট বা স্ক্রিপ্টিংয়ের জন্য। নাম্বার, তাহলে এইগুলো গেল সব হচ্ছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে কি? লো লেভেল। লো লেভেল মানে কি? লো লেভেল মানে হচ্ছে কম্পিউটার বান্ধব ভাষা, যেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা বলা হয়, আর মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। এই লো লেভেল ল্যাঙ্গুয়েজ দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে প্রসেসরের সাথে সরাসরি যোগাযোগ হবে। আর একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা 0 এবং 1 এবং
1 এবং 0 এর কোড কম্পিউটার সরাসরি বুঝতে পারে। তাহলে এটা গেল দুটো ভাষা, একটা হচ্ছে হাই লেভেল, একটা হচ্ছে কি না লো লেভেল। তা ল্যাঙ্গুয়েজের হচ্ছে ভাগ। এবার যে 3 নম্বর যেটা আছে ইম্পর্টেন্ট জিনিস দেখো কি না, 3 নম্বর যেটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা স্বয়ংক্রিয় কাজের জন্য অটোমেটিক কাজ করবে। এই যে এর সাহায্যে যখন আমরা প্রোগ্রামিং করব অটোমেটিক কাজ করতে থাকবে, যেমন পাইথন, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, পার্ল, ওয়েব অটোমেশন, ডেটা প্রসেসিং, এইগুলো সব হচ্ছে আমাদের কি বলতো, এগুলো হচ্ছে স্বয়ংক্রিয় কাজের জন্য স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তাহলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে 3টে মোট, একটা হাই লেভেল, একটা লো লেভেল, আর একটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল কোনগুলো, আমাদের মানুষের সরাসরি আমরা যেখানে লিখবো সেইগুলো হচ্ছে যে ল্যাঙ্গুয়েজে লিখবো। আমরা যেহেতু ইংরাজি বিভিন্ন ধরনের অক্ষর চিনি, ইংরাজির নাম্বার, ইংরাজির অ্যালফাবেট, এগুলো চিনি, তাহলে আমাদের আমাদের ভাষাতেই লিখতে হবে, সেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখবো। লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, আর স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তাহলে ল্যাঙ্গুয়েজ কি বোঝা গেল? তাহলে এক কথায় ল্যাঙ্গুয়েজ কি, যে কম্পিউটার প্রোগ্রাম তৈরির জন্য অনেক ধরনের যে ভাষা ব্যবহার করা হয় সেগুলোকেই বলা হচ্ছে, বিভিন্ন ধরনের যে ভাষা ব্যবহার করা হয় সেগুলোকেই বলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমি শর্টে বলে দিচ্ছি আর একবার, 3 ভাগে ভাগ করা হয়: হাই লেভেল, লো লেভেল আর